ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আগামী নির্বাচনে তরুণদের ভোটাধিকার প্রয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তাই তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, এই আহ্বান সারা দেশে ছড়িয়ে দিতে ছাত্রদল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ছাত্রদলের সমাবেশে তিনি আরও বলেন, দেশের মানুষ আর বিভেদের রাজনীতি চায় না। জুলাই গণঅভ্যুত্থানের পর এটাই প্রথম বড় কোনো গণজমায়েতের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে এবারের সমাবেশ ছিল অনেকটাই ভিন্ন আঙ্গিকের। দেখা যায়নি চিরাচরিত মিছিল, ব্যানার আর ফেস্টুনের ভিড়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার ছাত্রদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামের অন্যতম স্থান শাহবাগে ছাত্র সমাবেশে সকাল থেকে আসতে শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শাহবাগ প্রাঙ্গণ। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশের স্থলে যোগ দেন বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। আমরা বারবার নির্যাতিত হয়েছিলাম, আমরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা দেশের গণতন্ত্র হারিয়েছিলাম, দেশের স্বাভাবিক রাজনীতি নষ্ট করে দিয়েছিলাম। ছাত্র সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, এদেশে আর কোনোদিন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের সময় এসেছে। বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করেছিল তারা। তিনি আরো বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষের রাজনীতি আর দেখতে চায় না এদেশের মানুষ। তাই আগামীতে তরুণদের নিয়েই গড়া হবে নতুন রাজনীতির বন্দোবস্ত। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণ বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।